ঋতুবদলের আয়োজনে আশি আশি করছে শীত। এ সময় ত্বকে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পায়। স্ক্যাবিস এর মধ্যে অন্যতম। শিশু থেকে বয়স্ক সকলেরই এই রোগের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। প্রকোপ ঠেকাতে সতর্কতাকেই বেশি প্রাধান্য দিচ্ছে বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। স্ক্যাবিস বা খোসপাচড়া ত্বকের খুবই সংক্রামক একটি সমস্যা। শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের যে কারোরই এই স্কিন ডিজিজ হতে পারে, তবে শিশুদের এই রোগটি বেশি হয়ে থাকে। যারা স্কিনটাকে পরিষ্কার রাখতে পারে না, শুষ্ক রাখতে পারে না, কিছু কিছু অসুখ আবার একে ত্বরান্বিত করে, যেমন ডায়াবেটিস যাদের হয়, যাদের কিডনি রোগ হয়, আরও কিছু অসুখ আছে যেগুলো এই ফাঙ্গাসটাকে ত্বরান্বিত করে। আবার ফাঙ্গাসের আরেকটা ধরন আছে, সেটাকে আমরা ক্যান্ডিডা বলি। ক্যান্ডিডাটা সাধারণত আরেকটা ধরনের ফাঙ্গাস, সেটা আমাদের কুচকিত হতে পারে, মুখের ভিতরে হয়, ওরাল থ্রাশ হয়, এবং ইভেন সেটা শরীরের ভেতরে আমাদের ফুসফুস পর্যন্ত হতে পারে। সো সোজা কথায় বলতে গেলে ফাঙ্গাসটা সব বয়সেই হয়। খোসপাচড়ার অন্যতম লক্ষণ প্রচণ্ড চুলকানি এবং ত্বকের উপরে ফোস্কা পড়া বা লাল হয়ে ফুলে যাওয়া। সাধারণত আঙ্গুলের ফাঁকে এবং ত্বকের ভাঁজের মধ্যে হয়ে থাকে। বিভিন্ন ধরনের ফাঙ্গাস আমাদেরকে স্কিনকে এফেক্ট করে, আঘাত করে, এবং সেই অনুযায়ী এদেরকে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন হয়ে যায়। ক্লাসিফিকেশনটা আবার বিভিন্ন রকম জায়গা অনুযায়ী আলাদা রকম হয়। যেমন কুচকিতে হলে বা পেছনের দিক থেকে বাটেকের দিকে হলে আমরা সেটাকে টিনিয়া ক্রুরিস বলি, শরীরের মধ্যে হলে সেটাকে আমরা টিনিয়া কর্পোরিস বলি, ফেইসে মুখে হলে আমরা টিনিয়া ফেইসি বলি, এরকম মাথায় হলে আমরা টিনিয়া ক্যাপিটিস বলি। এটা হচ্ছে জায়গা ভেদে এই নামগুলো। আবার বিভিন্ন অর্গানিজম, বিভিন্ন ধরনের ফাঙ্গাস আমাদের স্কিনে হয়, সেই অনুযায়ী আমাদের চিকিৎসাও তফাৎ হয়ে যায়। কোন ওষুধটা কোনটার জন্য বেশি ভালো কাজ করছে সেটাও তফাৎ হয়ে যায়। প্রয়োজন অনুযায়ী যথাযথ ক্রিম, লোশন ও ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে স্ক্যাবিসের জটিলতা এড়ানো সম্ভব। তবে সকল ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি।